করেছে কিসের জন্য, মানে কিসে কিসে কোন ঘটনার জন্য? কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে। তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন? আসলে খবর পেয়েছেন দীঘায় একটা ভালো মন্দির হয়েছে, ওনারা এখানে কালো কাঁচওয়ালা গাড়িতে মন্দিরে জয় জগন্নাথটি করতে যাবেন। যে ফ্যাক্ট ফাইন্ডিং এর নাম করে আসছেন, ছুতো করে আসছেন, তো মেয়েটির অভিযোগের ভিত্তিতে তো দোষীরা গ্রেফতার হয়ে গিয়েছে। আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা, তার ফ্যাক্ট কি কি ঘটেছিল, প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল, এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেয়া। না, সেক্ষেত্রে তো ওনাদের উচিত ছিল তাহলে অনেক আগে এটা জানানো, যে আমাদের নিরাপত্তা রক্ষীরা আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না, সেটা তো কলেজকে তাদের জানানো উচিত ছিল। এটা এখন এই ধরনের কথাগুলোর কোনো মানে হয় না। আমি কোথাও কাউকে ডিফেন্ড করছি না, আমি আবার বলছি, ওই ছেলেগুলো যারা বাঁদরামি করেছে তাদের কঠোরতম শাস্তি হোক। কিন্তু যদি কোনো, এটা তো আরো গরিত অপরাধ, যে কোনো সিকিউরিটি এজেন্সির ম্যানেজমেন্ট জানে যে আমি যেখানে সিকিউরিটি দিচ্ছি বা যেটা দেয়া আমার পেশাগত দায়িত্ব, সেখানে আমি কাজ করতে পারছি না, তো তাহলে তো নিশ্চয়ই ওনাদের তরফ থেকে কোনো একটা চিঠি বা কোনো একটা ইমেল, সেটা তো কলেজ কর্তৃপক্ষকে করা উচিত ছিল। বলে আজকে এই কথাগুলো বলার কি মানে আছে? দেখুন, এটা এইভাবে বলা খুব মুশকিল। হ্যাঁ, মানে হঠাৎ এই ধরনের, আবার বলছি, দেখুন, তৃণমূল কংগ্রেস অনেক কিছু বোঝে, এই জ্যোতিষবিদ্যা বোঝা খুব মুশকিল। তার কারণ হচ্ছে কে কবে কোথায় কি করবে। তাও এই ছেলেটি অতীতে তৃণমূলের কোনো একটি জায়গায় ছিল, খুব ছাত্র শাখার, কালকে তৃণাঙ্কুর পুরো বিস্তারিত বলেছে, এরপরে সে কোনো পদেও ছিল না। বাকিটা কি করেছে তখন, এটা খারাপ কাজ, জঘন্য কাজ, বিকৃত, মানে মানসিকভাবে একটা বিকৃতি। ফলে এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সঙ্গে বসা, আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন?